শুভেচ্ছা সবাইকে। বিনোদন দুনিয়ার খবরাখবর নিয়ে শুরু করছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনোদন জগৎ। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা লীনা। প্রথম সিনেমা নডরায় দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুনহেরা বিনতে কামাল। এবার ঈদে দাগি সিনেমায় স্বল্প সময়ের চরিত্রেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় নিয়ে বেশ আলোচনা চলছে। আফরান নিশোর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে সুনহেরা বলেন, আমি নতুন একজন অভিনেত্রী। ছবিতে যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই আমার অনেক সিনিয়র। যখন আমি প্রথম প্রস্তাব পাই, এত সুন্দর গল্প নির্ভর একটি সিনেমা দেখে চরিত্রটি করতে রাজি হয়ে যাই। এই চরিত্র করতে চেয়েছি কারণ এটা আমার আগে কখনোই করা হয়নি। আমার মনে হয়েছে আর্টিস্ট হিসেবে আমি যত ভালো করতে পারি সেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো। এছাড়া নিশো ভাইয়ের মতো একজন সহ অভিনেতা পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। নিশো ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড কো আর্টিস্ট আমি পেয়েছি। বাড়ছে নাকি জানি না, তবে আলহামদুলিল্লাহ ভালো কিছু প্রজেক্টে আমাকে দেখা যাবে। স্টোরিটা এত টাচি, এত ইমোশনাল যে এটা আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক। খুব পছন্দ হয়েছে কাজটা। পুলক অনিল আমার খুব কাছের মানুষ, ওনার ডিরেকশনের কাজ। সাজ্জাদ আমার খুব ভালো ফ্রেন্ড, ওর অভিনয় আমার চমৎকার লেগেছে এবং আই লাভ দ্য ওয়ার্ক। বললাম তো যে মানে এটা খুবই ইমোশনাল। এটা নিয়ে আসলে বানানো হয়েছে, এত সুন্দর করে দেখানো হয়েছে, এটা স্পয়লার হয়ে যাবে বললে, বাট খুব মানে ইমোশনাল হয়ে গেছি, খারাপ লেগেছে। প্রথমেই বলবো যে দাগের স্টোরিটা খুবই সুন্দর। আমি যখন স্ক্রিপ্টটা পেয়েছি আমার গল্পটা খুব ভালো লেগেছে। শিহাব শাহিনের ডিরেকশনে আর যে চরিত্রটা আমি প্লে করেছি সেটার নাম লিখন। আমি আর্টিস্ট হিসাবে আসলে আমার লিস্টে ছিল যে এই একটা চরিত্র আমি প্লে করবো কখনো কখনো। সো যেহেতু স্টোরিটা ভালো ছিল, প্রোডাকশন ভালো, প্ল্যানিং ভালো, কাস্ট অনেক ভালো, নিশো ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড কো আর্টিস্ট আমি পেয়েছি, তো সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আমি সবসময় চেষ্টা করি লুক ওয়াইজ খুব বেশি চেঞ্জ না হলেও আমার অ্যাক্টিং এর জায়গা থেকে ক্যারেক্টারটা যাতে বিলিভেবল লাগে, এবং আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি। বাকিটা আসলে দর্শক বলতে পারবে কেমন লাগবে। হাতে আলহামদুলিল্লাহ কিছু সিনেমা আছে এবং ওয়েব আছে, বাকিগুলো আসলে পরে জানাতে পারবো। শুরু করি। একামোর গানের তরি নামের কালজয়ী গানটি এখনও সমান ধারায় বয়ে চলছে শ্রোতা মনে। গানটি অতুল প্রসাদ সেনের, তার কথা ও সুরে গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তারই নতুন প্রতিধ্বনি এই ঈদ উৎসবে এলো চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী টিনা রাসেলের কণ্ঠে। গত 50 দশকের এই গানটিকে হুবহু রেখে এবার সঙ্গীতে খানিকটা আধুনিকায়ন আনা হয়েছে। একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কি লিগো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একামোর গানের তরি যা ছিল কল্পমায়া সে কি আজ ধরলো কায়া, যা ছিল কল্পমায়া সে কি আজ ধরলো কায়া, কি আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একামোর গানের তরি কেন মোর গানের ভেলা এলে না প্রভাত বেলা, হলে না সুখের সাথী জীবনের
এক দশকের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স ছবিটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন ছবির গল্পে দেখা যাবে কলেজ শিক্ষার্থী স্টেফানি লুইসকে, যিনি বারবার ভয়াবহ দুঃস্বপ্নের শিকার হচ্ছেন। দুঃস্বপ্নে আতঙ্কিত হয়ে তিনি বাড়ি ফিরে যান এবং জানতে পারেন তার দাদি একসময় মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন। সে ঘটনার জেরে পুরো লুইস পরিবার এখন মৃত্যুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, পূর্বের থেকে এবারের ছবি আরও বেশি ভয়াবহ ও হিমশীতল অভিজ্ঞতা নিয়ে আসবে। নতুন প্রজন্মের দর্শকরা যেমন রোমাঞ্চ অনুভব করবেন, তেমনি পুরনো ভক্তদের জন্য থাকছে আগের সেই পরিচিত আতঙ্কের স্বাদ। জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন গ্যাব্রিয়েল রোজ, টনি টড, রিচার্ড হারমান সহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের 16 মে। Only by embracing death will it pass you by. নতুন গান নিয়ে হাজির হচ্ছেন 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি শান্তনী। তার নতুন গানের শিরোনাম এই জামানার মেয়ে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা, আর এতে মডেল হয়েছেন অলঙ্কার চৌধুরী। রঙ্গন মিউজিকের ব্যানারে দ্রুতই মুক্তি পাবে গানচিত্রটি। তোরা দেখ রে সবাই যে আমি এই জামানার মেয়ে, তোরা দেখ রে সবাই যে আমি এই জামানার মেয়ে। আমার নাই ভয় ডর, আমার নাই ভয় ডর, আমার নাই ভয় ডর, ছুটি নদীর মতো যে। তোরা দেখ রে সবাই যে আমি এই জামানার মেয়ে। চোখে পরিরোধ চশমা রেশমি হিজাব মাথায়, সূর্য স্নানে যায় সানস্ক্রিমের ছোঁয়ায়। চোখে পরিরোধ চশমা রেশমি হিজাব মাথায়, সূর্য স্নানে যায় সানস্ক্রিমের ছোঁয়ায়। হাই হিল শব্দ তুলি, হাই হিল শব্দ তুলি, চলে রক্তে গানে গে। আমি এই জামানার মেয়ে, তোরা দেখ রে সবাই যে, তোরা দেখ রে সবাই যে আমি এই জামানার মেয়ে। সুখে ভরা মন আমার মুঠোয় লেটেস্ট টেলিফোন।
প্রচলিত ধ্যান ধারণায় নারী পুরুষের জীবনে বিয়েকে সম্পর্কের পূর্ণতা হিসেবে মনে করেন অনেকে। ব্যক্তি জীবনের সাফল্যের বাইরেও বিয়ে না করলে যেন কিছু একটা বাকি থেকে গেছে ভেবে ভ্রু কুঁচকে যায় তাদের। এরই বিপরীতে সাফল্য, সম্মান, মর্যাদা সবই আছে, প্রেমও করেছেন একাধিক, কিন্তু বিয়ে করেননি এমন বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন বলিউডে। এদেশেও যাদের অনেক ভক্ত রয়েছে। প্রচলিত প্রথা ভেঙে স্বাচ্ছন্দ্যে একা থাকার বিষয়ে তারা অনেকেই আদর্শ হয়ে উঠেছেন। চলুন জেনে নেই বলিউডের এমন 5 অভিনেত্রীর গল্প। প্রথমেই উঠে আসে সুস্মিতা সেনের নাম। রণদীপ হুডা, মিলিন্দ সোমান, বিক্রম ভট্ট, ললিত মোদি সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সবশেষে কাশ্মীরি মডেল রহমান শলের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে ছিলেন। পরে বন্ধুত্ব থাকলেও সম্পর্ক তাদের টিকেনি। এখনও বিয়ে করেননি সুস্মিতা, তবে 2 কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সে। তাদের সঙ্গে ভালোই আছেন অভিনেত্রী। বহু নারীকে অনুপ্রাণিতও করেছেন সুস্মিতা। বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী টাবু। বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনও তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকে। 30 বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। সম্পর্কে গুঞ্জনও রয়েছে, কিন্তু ঘোষিত সম্পর্কে কখনোই থাকতে দেখা যায়নি টাবুকে। 52 বছর বয়সী অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, একাকী বিষয়টা আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়, সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনো একা লাগলে সেটা নিজে সামলে ওঠা যায়, কিন্তু ভুল সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটানো আরও যন্ত্রণাদায়ক। ক্যারিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন আমিষা প্যাটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার, কিন্তু একসময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন তিনি। বিয়ে না করেও দিব্যি আছেন এই অভিনেত্রী। নার্গিস ফাকরি। রকস্টার সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার জুটি সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে বেশ আলোচনাও হয়েছে। একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি, কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর থেকে একা থাকার সিদ্ধান্ত নেন নার্গিস ফাকরি। রেখা। তিনি বিয়ে করেছিলেন, কিন্তু একা সাহসিনীদের তালিকায় থেকে তার নাম বাদ দেওয়া যায় না। 1990 সালে উদ্যোগপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের 7 মাসের মাথায় মুকেশ আত্মঘাতী হন। এরপর একাই থেকে যান রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেই ভালোবেসেছেন। তবে বিয়ের পথে যাননি তিনি, যদিও সাজের অংশ হিসেবে মাথায় সিঁদুর পরেন রেখা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হলিউডের ব্যাটম্যান ভাল কিলমার। উপরন্তু সম্প্রতি নিউমোনিয়া আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতি আরও অবনতি ঘটে। দীর্ঘ রোগভোগের পর শেষমেশ চিরনিদ্রায় দেশে পাড়ি দিলেন কিলমার। লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। 2014 সালে কিলমারের কণ্ঠনালীতে কর্কট রোগ ধরা পড়ে। চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন কিলমার, তবে শেষ রক্ষা আর হলো না। মৃত্যুকালে ভ্যাল কিলমারের বয়স হয়েছিল 65। কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি 1991 সালে অলিভার স্টোনের দ্য ডোরস। এ ছবিতে মেডিসনের চরিত্রে অভিনয় করা কিলমার তার অডিশনের আগে মেডিসনের সব গানের কথা মুখস্থ করেছিলেন এবং প্রায় 1 বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। 1959 সালের 31 ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন কিলমার। 1988 সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। 1996 সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের 2 সন্তানও রয়েছে। Name, occupation. Jim. Things are about to explode. You can feel it in the air. Planet is screaming for change. Morrison, we gotta make the myths. You love it when you sing to me. I'm the poet and you're my muse. কণ্ঠশিল্পী ও পরিচালক আরাফাত মহসিনকে বিয়ে করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাবা খান।
সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ রাবা নিজেই জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি তাদের বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। রাবা খানের প্রকাশ করা এসব ছবিতে দেখা যায় রাবার পরনে ছিল লাল কমলা মিশেলের শাড়ি আর আরাফাত পরেছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি। দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। রাবা খান তার বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা, সেই সঙ্গে বিয়ের তারিখও তিনি লিখেছেন। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অনুরাগীরা শুভেচ্ছা জানান। সবাই তাদের নতুন জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। খুঁজে যাই তোমাকে গোপনে, বুঝিয়ে বলিনি ভালোবেসেছি তোমাকে। চোখে চোখে কথা বলা যায়, কাছে টেনে ভালোবাসা যায়, প্রেমের জোয়ারে ভাসনা। এই প্রেমের জগতে কি খুঁজো তুমি মেয়ে, জানো না? এই মনের জগতে তুমি যে আমার প্রেমিকা। এই প্রেমের জগতে কি খুঁজো তুমি মেয়ে, জানো না? এই মনের জগতে তুমি যে আমার প্রেমিকা। প্রতিটি নির্মাণের পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা কথা। ঢালিউড, বলিউড কিংবা হলিউড, ছবি নির্মাণের নেপথ্য কথা নিয়ে এবারের আয়োজন পর্দার আড়ালে। গল্প সবার আগে, গল্পটা কীরকম হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট, এবং আমার চরিত্রটা কীরকম হচ্ছে কিংবা চরিত্রটা অ্যাকচুয়ালি আমি পারবো কি না। যদিও আমি ভিন্ন ধরনের চরিত্র কাজ করতে চাচ্ছি এবং আমার ভালো লাগে আসলে অনেক ধরনের চরিত্রে কাজ করতে। একই রকমের কাজ আমি কখনোই করতে চাই না। আমি খুব কষ্ট করে কাজ করতে পারি, আমার কষ্ট হয় না আসলে। যে আমার যারা কো আর্টিস্টরা আছেন তারা জানে যে আমি যথেষ্ট পরিশ্রমী। এরকমও হয় যে অনেক রাত হয়ে গেছে কাজ করছি, তারপরেও আমার মধ্যে ওই কাজের আগ্রহটা থাকার কারণে কি হয় যে আমি কাজটাকে এনজয় করি। আমরা রেগুলার যারা কাজ করি আমাদের উচিত হচ্ছে একটু কাজের মাঝখানে একটু বিরতি নেওয়া, যেটা অনেক সময় হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটু আমাদের জন্য একটা বিড়ম্বনার শিকার হতে হয়। উচিত হচ্ছে কাজের মাঝখানে একটু বিরতি নেওয়া। তাহলে কি হয়, একটা কাজ কিংবা একটা ক্যারেক্টারে আমরা যখন ভালোভাবে ইনভলভড হয়ে যাই, সেখান থেকে বের হয়ে আরেকটা নতুন ক্যারেক্টারে যখন আমরা যাই, তখন আমাদের অনেক সময় একটু সাইকোলজিক্যাল একটা ব্যাপার তৈরি হয় যে না, আমি হয়তো কালকে এরকম ছিলাম, আজকে এরকম। তো এই জন্য প্রত্যেকটা আর্টিস্টেরই উচিত কাজের মাঝখানে একটু গ্যাপ নেওয়া, যেটা আমাদের কম হয় কিংবা আমার কম হয়। সবার নাটকে দেখি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যে পুরো নাটকটি দেখার, কিন্তু কিছু কিছু জিনিস দেখা হয় যেগুলো ফেসবুকে আসে, সেই ক্লিপগুলো দেখা হয়, এবং ভালো যে কাজগুলো হয় সেগুলো তো অবশ্যই দেখা হয়। কারণ দিন শেষে পুরো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই ওন করি এটা। সো ভালো কাজের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং দেখা উচিত আমাদের সবার। সিনেমা নিয়ে প্রচুর কিউরিওসিটি দর্শকের, আমি যা বুঝলাম আর কি। অনেক এই প্রশ্নটা আমার সব ইন্টারভিউতেই থাকে। তো আমি জানি না এটা কি দর্শক চাই যে আমি সিনেমাতে যাই কিংবা করি, এরকম হতে পারে। এই প্রশ্নটা যেহেতু আমি অনেক ফেস করি, সিনেমা করব এমন তো না, করব না, এটাও আমাদের এই মিডিয়ারই একটা বড় অংশ। সো আমাদের প্রত্যেকটা আর্টিস্ট উচিত একটা ভালো সিনেমা করা যদি সে চায়। তো আমার মনে হয় যে যদি এরকম হয়ে যায় কখনো, তাহলে অবশ্যই করব। কিন্তু চাই এমন একটা সিনেমা করার জন্য যেই সিনেমা আমাকে অনেক বছর বাঁচিয়ে রাখবে, এবং মানুষ যাতে বলতে পারে যে না ঠিক আছে, পায়েলকে তো দেখলাম বা খুব সুন্দর একটা অভিনয় করেছে, ভালো একটা চরিত্রে কাজ করেছে, এরকম। বছরের শুরুতেই দুনিয়া মাতানো হলিউডের বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে রয়েছে রিমেক, সিকুয়েল, পাশাপাশি বিভিন্ন ঘরানার সিনেমা যেমন অ্যাকশন, কমেডি, সাইকোলজিক্যাল থ্রিলার, ফ্যান্টাসি, সাইফাই, এপিক্স, সব মিলিয়ে চলতি বছরটি সব চলচ্চিত্রের এক দারুণ বছর। দর্শক, চলুন এবারে দেখে নেওয়া যাক সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হলিউডের কিছু সিনেমার অংশ। This can't all be true.
every word. The Kremlin bombing? In fairness, the bomb was actually meant to kill him. He gassed a security briefing. Your team has been betrayed, Ethan. All your secrets compromised. You gave him an aircraft carrier? Your destiny. I have no regrets. Neither should you. I need you to trust me. One last time. Somebody keeps sending me these. You gotta be within 50 feet to send a drop. It's someone in the restaurant. How's this date going? First date jitters. No, you're killing it. I mean, you are the first guy who didn't ask for feet pics. It's a second date thing. Then you gotta be within 50 feet to send a drop. So, it's someone in the restaurant. Violet, everything okay? I can't do that. I'll kill you if you hurt my son. Run! They chose me for a reason. Shot of tequila never kill anybody, right? So, how's this date going? Enough is enough. We. The minute I need air support or a combat unit, I'll be sure to call. But in the meantime, nobody picks my assets for me. Nobody. You want to choose the asset, then you choose another case officer. But let me spare you the search. I'm the only one. I'm it. Who do they think I am? Just a nobody? I'm gonna rip each one of them part by part. Be very fucking careful the way you fucking talk to me. I choose the asset, build the fucking plan, and I run it. Me. সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ম্যাশআপ গান। সঙ্গীত প্রেমীরা বেশ ভালোভাবেই নিচ্ছেন গানগুলোকে, আর তাই রিলিজের কয়েকদিনের মধ্যেই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। দর্শক, চলুন দেরি না করে দেখে আসি এই সময়ের একটি জনপ্রিয় ম্যাশআপ। চিন্তা ভাবনা
আসো না তো ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। পাঠাতে পারেন বিনোদনের যে কোনো খবরাখবর। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক বিনোদন জগৎ, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন binodonjagot.btvnews@gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভি ফেসবুক পেজ, বাংলাদেশ টেলিভিশন, বিটিভিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে বিনোদন দুনিয়ার নানা খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।